মহেশখালী সবগুলো দর্শনীয় স্থান ঘোরা শেষ করে অবশেষে চলে আসলাম রাখাইনপল্লীতে। চোখের সামনে একটা মন্দির দেখতে পাচ্ছেন, এটা মূলত একটা বৌদ্ধ মন্দির। এটি কোনো এক বিশেষ কারণে বন্ধ রাখা হয়েছে, এজন্য ভিতরে ঢুকতে দেয়নি। তাই বাইরে থেকে মন্দিরটা দূর বাড়ি দেখা শেষ করে শুটকির এখানে চলে আসলাম। তো আপনারা যদি কম দামে শুটকি কিনতে চান তো মহেশখালী থেকে এখানে কিনতে পারবেন। কক্সবাজারের তুলনায় অনেক কমে এখানে শুটকি কিনতে পারবেন। রাখাইনপল্লী ঘোরা শেষ করে কক্সবাজার যাওয়ার জন্য মহেশখালী ফেরিঘাটে চলে আসলাম। তো এখানে এসে দেখতেছি মহেশখালীর বিখ্যাত পান বিক্রি করতেছে। তো সবাইকে বললাম যে এই পান না খেলে জীবনটাই বৃথা হয়ে যাবে আমাদের। তো এই জন্য সবাই মিলে একটা করে পান খেলাম। তো এই মহেশখালীর পানগুলো অবশ্য মোটামুটি অনেক ভালোই ছিল, চাইলে আপনারা এসে খেতে পারেন। মহেশখালীর দ্বীপটা অসম্ভব সুন্দর ছিল, সময়টা অনেক আনন্দভাবে কেটেছে আমাদের। আসসালামু আলাইকুম গাইস, আমাদের মহেশখালী দ্বীপ এখন ঘোরা শেষ। মোট 5টা দ্বীপ ঘুরছি, আপনাদেরকে সবকিছু শেয়ারই করলাম, আগের ভিডিওতে সবগুলো দেখতে পারবেন। তো আমরা এখন কক্সের যাওয়ার উদ্দেশ্য রওনা দিচ্ছি। তো এই যে আমাদের ঘাটে পড়ছে দ্বিতীয় নম্বর ঘাট। তখন আমরা এই যে ফার্স্ট টাইমে ঘাটটায় মানে দাঁড়াইছিল, সেই ঘাট দিয়ে আবার কক্সে ব্যাক করবো। তো সাথে থাকেন, আরও অনেক ভিউ দেখা হবে, অনেক ঘোরাঘুরি বাকি। তো এগুলো তো অবশ্যই সাথেই থাকবেন। গাইজ অটো থেকে কিছুটা পথ হেঁটে এসে ডিরেক্ট বোর্ডে উঠলাম। তো বোর্ডে উঠেই দেখি এক রাজকন্যা তার বাবার কোলে বসে আছে। তো ওর সাথে কিছুটা দুষ্টুমি করতে করতে আমরা চলে আসি প্রায় সাগরের মাঝখানে। 5 বন্ধু এক সাগরে আরেকটা দিন শেষের পথে নির্জনতা পেরিয়ে যখন কক্সবাজারে ফিরছিলাম, তখন সাগরের ঢেউ যেন আমাদের মতোই উত্তাল, কখনো হাসি কখনো নীরবতা। সূর্য ঠিক চোখের সামনে চিকচিক করছিল, শেষ আলোয় সাগরের জলরাশি যেন রূপোর মতো ঝলমল করে উঠছিল। আর প্রকৃতি আর বন্ধুত্ব দুটোই একসাথে মিলে তৈরি করছিল এমন এক মুহূর্ত যা ক্যামেরায় নয় হৃদয়ে বন্দী হলো। মহেশখালী লবণের গন্ধ এখনও নাকে লেগে আছে, আর আমরাই ব্যাক করতেছি কক্সবাজারে, যেন লবণ ছাড়া তরকারি ফিরছে রান্না করে। আর বোর্ডের লোকেরা ভাবতেছে এই 5 পাগল এলো কোথা থেকে, কিন্তু আমরা জানি আমরা মহেশখালী থেকে ফিরছি, কিন্তু শরীর না হাসির ব্যাগ ভরে। মহেশখালী থেকে কক্সবাজারে ফিরে যাওয়াটা শুধু গন্তব্য নয়, এটা হলো বন্ধুত্বের সঙ্গে রোড ট্রিপের নামে রোলিং কমেডি শো। মহেশখালী থেকে এসে ডিরেক্ট সবাই এসে সাগরে নেমে গেছি। তো লাফালাফি শুরু করে ঝাপাঝাপি শেষ। সন্ধ্যা নামতেই শহরের বাতাসে ভেসে যাচ্ছিল মেলার সুর আর আলো। কক্সবাজার সুগন্ধা পয়েন্টের ওই দিকে যে মেলাটা বসে সেটার কথাই বলছিলাম। মূলত সাগরের ধারে আলোয় রঙিন হয়ে ওঠা সেই মেলায় টিকিট কেটে ঢুকতে চোখ ছানা বড়া। বিয়ের বাচ্চাদের খেলাধুলা, হাসি, নাগরদোলায় ঘুরি আর পাশ দিয়ে বসে থাকা বাদ্যযন্ত্র, সব মিলিয়ে যেন ছোটবেলার মধুর কোনো স্মৃতি হঠাৎ ফিরে পেল। তো গাইস, কক্সবাজার শীতের সময় আসলে অবশ্যই এই মেলাটা দেখতে পারবেন। তো এখানে একবার হলেও এসে ঘুরে যাবেন, অবশ্যই মজা পাবেন। তো মেলা ঘোরাঘুরি শেষ করে দেখতেছি যে ভূতের এখানে স্টোরি বলা শুরু করতেছে, মানে মার্কেটিং চলতেছে। তো ভূতের কাহিনী দেখা শেষ করে এখান থেকে চলে যাইতেছি আমরা।